এভরিওয়ান গুড ইভিনিং। তো এখন বাজে ঘড়িতে এই যে 7:30। এই যে কমন বেলকুনির কি হালত দেখো, এই যে কমন বেলকুনি। গাইস 11টা বেজে গেছে, তোমাদেরকে বললাম মধ্যখানে ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কেন কত বড় একটা ঘটনা হয়ে গেছে জানো আমাদের। এভরিওয়ান গুড ইভিনিং। তো এখন বাজে ঘড়িতে এই যে 7:30 উল্টো দেখাচ্ছে। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, আজ সানডে একটু বাইরে যাবো বলতে এখানেই সামনে যাব বলে, ওই জন্য আর কি একটু লেট করেই বেরোচ্ছি। তো আজকে রান্না করেছিলাম চিকেন কষা, আর কি রান্না করেছিলাম, আর টক ডাল ছিল, আলু ভেজেছিলাম, কালকে রাত্রিরে করেছিলাম যেটা টক ডাল ওটা ছিল, আর আলু ভাজা করেছিলাম, আর চিকেন কষা করেছিলাম, আর বাসমতি রাইস করেছিলাম, নর্মাল রাইসটা করে নিই। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি। সকাল থেকে বেরোবো করছিলাম, কিন্তু এত রোদ্রের তাপ, এত গরম, আর বেরোয়নি। তো এখন গিয়ে বেরোচ্ছি, 7:30 বাজে, সবাই রেডি হচ্ছে। চলো দেখাই কোথায় যাচ্ছি না যাচ্ছি, সঙ্গে থাকো, দেখাবো। হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি, এখানেই সামনে যাব, তোমরা এর আগেও দেখেছো, ওখানেই যাওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক, আর দাঁড়াও সবাই রেডি হচ্ছে দেখাই। তো গাইজ এখানে জিতকে একটুখানি জ্বালাতন করবো বলে এসছি মোবাইলটা নিয়ে। তো ও একটা কি বলছিল জানো তো, আর আমি বলছি বল ক্যামেরা অন আছে বল। তো ব্যাস, ও তো ক্যামেরা অন হলেই লজ্জা পেয়ে যায়, ক্যামেরার সামনে কথা বলতেও চায় না, আসতেও চায় না খুব একটা। আমি জোর করে ওকে আনি কথা বলাই, ওর বাবাও ওরকমই, কিন্তু জিত যেন একটু বেশি লজ্জা পায় ক্যামেরা অন হলে। তো আমি বলছি বল কী বলছিস বল। আর সোহান তো দেখলে তোমরা একাই রেডি হচ্ছিলো, তাই বলছিলাম। তো গাইস আমরা বেরিয়ে গেছি, কিন্তু বেরোতে 8টা বেজে গেছিলো, আর ওইটা আমাদের বিল্ডিংয়ের গেট ছিল। আর এই যে অটোর সামনে দাঁড়িয়ে আছি, বর কথা বলছে, একদম গেটের সামনে দিয়ে অটো ধরে নিয়েছি। আমি বললাম গরমে হাঁটবো না এইটুখানি, আর স্টেশন পর্যন্ত তুমি এখান থেকে অটো করে নিয়ে চলো, সারাদিন তুমি ঘুরতে নিয়ে যাওনি। তো যাই হোক, অটোওয়ালার সাথে আর কি দাম কষাকষি করে ওঠা হলো। তারপরে এই যে উঠে পড়েছি সবাই মিলে, আর আমি অটোওয়ালাটা কী তো বলছিল, আমি বলছিলাম না আমাদের ফ্রিতেই নিয়ে চলো, এরকম করে আর কি অটোওয়ালাকে বলেছিলাম। তো যাই হোক, এবার অটোতে উঠে আর কি যাচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ সন্ধেবেলায় না বেশ ভিউটা বেশ ভালোই লাগে, আর ঘুরতে গেলে তো সবারই একটা মজা। আর এই যে আমাদের রাস্তা দিয়ে এখন যাচ্ছি সোজাসুজি। আর তারপরে এই অটোর থেকে নামলাম, কোথায় এসছি বলো তো, এটা তোমরা চিনতে পারছো কি দেখো। তো এটা আমরা চলে এসেছি গাইস আবার ক্যাপিটাল মলে। ক্যাপিটাল মল তো অনেকেই চেনো, এখানে যারা থাকো, আর বাড়িতে যারা থাকো, যারা আমার ভিডিও দেখো, তারাও বলতে পারবে যে ক্যাপিটাল মলের ভিডিও এর আগেও 1-2 বার আমি করেছি। তো এই যে ক্যাপিটাল মলে চলে এসেছি, আর সন্ধ্যেবেলায় তো ক্যাপিটাল মলটা দারুণ লাগে। তো এই যে বাচ্চারা সব গাড়ি চড়ছে করছে, সোহানও লাফালাফি। তারপরে বললাম চলো ভিতরে চলো, তারপর ভিতর থেকে যখন আসবো তখন তোমাকে গাড়ি চড়াবো। তো সোহান তো এসে খুব মজা করছে, খুব করছে। এবার এখানেই এসে দেখলাম বই মেলা মতো হচ্ছে, আমাদের কলকাতায় যেমন বই মেলা হয় না, ওই রকম আর কি। দেখো কি সুন্দর বুক দিয়ে গেটটাকে সাজিয়েছে, সবাই ফটো করছিল, ভিডিও করছিল, এত সুন্দর দেখো সব বুকস এগুলো। তো বুক দিয়ে সাজিয়েতে এত সুন্দর লাগছে কি বলবো। আর সবাই ঢুকে আর কি কিনুক না কিনুক সবাই ঢুকছে দেখছে। তো জিতও ঢুকেছিল বলে আমরা ওখানটায় দাঁড়িয়ে পড়েছিলাম, ও বলছিল মা আমি কিছু বুকস দেখে আসি, যদি কিছু পছন্দ হয়। তারপরে ও বেরোলো, কিন্তু ওর কিছু পছন্দ হয়নি, বললো না আমি নেব না। তো তারপরে ওখান থেকে আমরা এবার ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার আগে চেকিং হয়, যেটা হলো। তো প্রথমেই ঢুকে আর কি খোঁজাখুঁজি করছিলাম যে কোথা থেকে বরের দুটো প্যান্ট নেব, ওর দুটো প্যান্ট নেওয়ার ছিল। তো আমি বললাম যে ঠিক আছে তুমি প্যান্ট নেবে, কোথা দিয়ে নেবে দেখো। তাই দেখো এখানে কি সুন্দর সুন্দর চকলেট, পেস্ট্রি, বিস্কিট সুন্দর থাকে, কিন্তু দাম প্রচুর দাম। আমরা কোনোদিন ট্রাই করিনি, ভাবিনি। আর এই যে এখান থেকে সব দেখছিলাম। তো জিৎ বলছে আমাকে একা ছেড়ে দিও, আমি কিন্তু ভাইকে দেখতে পারবো না।
আমি একাই যাব, তোমরা ভাইকে সামলিয়ে নিও। আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুই যা তাহলে। তুই তো ওর মতো একা ঘুরছিল আর আমরা এইদিকে একা একা ঘুরছিলাম। আর এইবারে আর কি ঢুকবো আর কি জামাকাপড় কিনতে, তার আগে সোহান একটু খেলা করছিল, ঘুরছিল, দেখছিল। তারপরে একটু এই BMW কারটা, না না আমরা কিনছি না, আমাদের আমাদের মানে বিন্দুমাত্রও সেই ভাবার ক্ষমতা নেই, মানে কেনা তো দূরে যাক। ও আর কি একটু দাঁড়িয়ে বলছিল মা একটু আমার ভিডিও করো, ফটো করো, ওইটুখানি বাচ্চা তাকেও BMW চাই। হ্যাঁ, আর ওর খুব ভালো মানে ওই সবগুলো বোঝে ভালো, তো দাঁড়িয়ে একটু ফটো করছিল, ভিডিও করছিল। তারপরে দেখো ও তো জিদ করছিল আমি দাদার সাথে যাব, তো ওকে যেতে দিইনি বলে ও মুড অফ করে আগে মানে মুড অফ করে মন খারাপ করে দাঁড়িয়েছিল। তারপরে এসে জামা কাপড়গুলো দেখছিল, আমরাও দেখছিলাম। তো অল্প পয়সায় ভালোই জামা কাপড়, মানে জামা কাপড়গুলো অত দাম না কিন্তু সুন্দর ছিল। আর এখানে বর আর কি প্যান্ট দুটো নিয়ে বিলিং করছিল, ততক্ষণ আমি তোমাদেরকে ওগুলো দেখাচ্ছিলাম। কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো গাইজ, তারপরে জানতে পারবে আমাদের কত বড় সর্বনাশটা হয়েছে। আমার এই ভিডিও করতে গিয়ে মানে আমার না ভিডিও করতে খুব ভালো লাগে, শর্ট ভিডিও এগুলো করতে খুব ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটা যে আজকের কত বড় আমার একটা ক্ষতি করে দিল, মানে আমি কি বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্টে বলছি কি হয়েছে। তো তারপরে এই সোহান বলছিল যে আমি গেম খেলবো। এবার গেমে এখানে বলছিল কি না আধ ঘন্টা কত 300 টাকা। তো আমার বর বলছিল কি যে পাঠাবো, আমি বললাম না একটু বেশি হয়ে গেল না, আধ ঘন্টা মাত্র গেম খেলবে, তোমাদের তো দেখালাম তেমন কিছুই নেই, তাও 300 টাকা। তো সোহান আবার মন খারাপ করে দাঁড়িয়ে পড়েছিল, রাগ দেখাচ্ছিল। এখানে এসেও বললাম চলো পিৎজা খাবো, এই খাবো, তারপরে গিয়ে ঠিক হলো। তো এবার আমরা উঠছি, তো সোহান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিল। তারপরে এই যে আমরা সব উঠছি, ওপরে যাচ্ছি আর কি, যাই হোক কিছু খাবো। আর এই যে আমিও উঠছি, জিতকেও ডেকে নিলাম, জিতকে নিয়ে উপরে উঠছি। তো চলো এবার যাওয়া যাক, কিছু তো খেতে হবে তাই না, একেবারে ফাঁকা মুখে চলে গেলে তো রেগে যাবে ছেলেরা এবারে। তো যাই হোক তারপরে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম বড় ওখান থেকে দাঁড়িয়ে বিলিং করে, না এইটা হচ্ছে কি না গাইস, প্রথমে যেটাই ঢুকেছিলাম কিন্তু পিৎজা হাট ছিল মনে হয় এটা, এখানে আর কি বর বলছে অফার চলছে চলো। তো ঢুকে সে মানে ঠকে গেলাম, কিছুই অফার না, মানে খালি লোককে বুদ্ধু বানায় আর কিছুই না। তো বললাম না দরকার নেই, যাব না, ছাড়ো, অত পয়সা দিয়ে খাবো যখন তাহলে চলো, এখানে অনেক কিছু রয়েছে, KFC वगैरह রয়েছে, ওখানেই চলো। তো আমরা ওখানে আর খাইনি। তারপরে ডমিনোসে চলে আসলাম, আমার ছোটো ছেলে বললো চলো ডমিনোসে চলো, সোহান বললো মা ওখানে তাহলে খাবো না, তাহলে ডমিনোসে চলো। আর ও বারবার ডমিনোসই বলে। আর এখানে দেখো গাইস অন্য দিকটায় আমি বর ততক্ষণ অর্ডার দিচ্ছিল, আমি ততক্ষণ এই জায়গাটায় এসে আর কি মোমোসের এখানটায় এসে ভাবছিলাম কিছু খাবো কি নেবো কি, তারপর দেখছি এত সুন্দর কালারফুল আর কি খাবারগুলো না দেখিয়ে পারলাম না। তারপরে দেখো আমরা ওখান থেকে পিৎজা ডমিনোস থেকে 2টো পিৎজা অর্ডার করেছিলাম, মিনি পিৎজা 2টো অর্ডার করেছিলাম। একটা তোমার এমনি সাদা চিজ ছিল, আর একটা ওই কি বলে যেন ওই ননভেজ যেটা আর কি ছিল, যেটা ভুলে গেছি নাম। তো যাই হোক, আর একটা কোকোকোলা এই পেপসি অর্ডার করেছিলাম, কোল্ড ড্রিঙ্ক। আর তারপরে এই মোমোসের ওখান থেকে এই মোমোসটা নিয়েছিলাম, এর নামও ভুলে গেছি, বলতে পারবো না। তার সাথে একটা জুস, কিউই জুস ফ্রি দিয়েছিল আর সস ছিল। আর তারপরে আবার আর কি ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক নেবো ভেবেছিলাম কিন্তু নিইনি। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখানে ঠান্ডা ঠান্ডা জল হচ্ছে বলে সোহান বলছে মা চলো, ওখানে সবাই জল খাচ্ছে। তো জিতার সোহান এখান থেকে জল খেয়ে নিল। দেখো জলের সিস্টেমটা কত সুন্দর, এটাও আমি না দেখিয়ে পারলাম না, ওই জন্য একটু ভিডিও করছিলাম। ওখানে আর কি গ্লাসগুলো দেওয়া ছিল, ডাস্টবিনও পাশে ছিল, ওখান থেকেই জল নাও, ওখান থেকে গ্লাস নাও, পাশেই ডাস্টবিন ফেলে দাও। বেশ ভালো লাগে, মানে ক্যাপিটাল মলে আসলে না সব কিছুই বেশ কী বলে সুন্দরভাবে গুছিয়ে করা, আমার খুব ভালো লাগে। তো চলো গাইস এবারে বাড়ি যাব, না বাড়ি না, এবারে হচ্ছে কি না কেনাকাটা করা, হ্যাঁ কেনাকাটা করা হয়ে গেছে, তোমাদেরকে ওই তো দেখালাম বিলিং করছিল। হ্যাঁ এখন এই বাড়িই যাচ্ছি আর কি। একটু মনটা সত্যি কথা বলতে আজকে ভিডিওটা করছি, মনটা একটু খারাপ আছে, অনেক কিছু হয়ে গেল এই 2-3 দিনের মধ্যে। তো সেগুলো তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে, পরে সবটাই বলবো। তো চলো এখন আমাদের সব কিছু হয়ে গেছে, এবার একটু বাইরে বেরিয়ে সোহানকে বাস গাড়ি যাই হোক কিছু মানে উঠাতে মানে চাপাবো, উঠবে ও প্রথমেই ওকে বলে নিয়ে এসেছিলাম। তো আমি এখানে বসেছিলাম, আর জিৎ আবার ওই বুক স্টলে যাচ্ছিল, বলে মা আবার একটু ঘুরে আসি। বললাম ঠিক আছে যা, ফ্রি আছিস যখন। তো ওখানে গেল, দেখছিল, সোহানও দাঁড়িয়ে ছিল। তারপরে সোহান এবার একটু পরেই দেখবে গাড়িতে বসবে, মানে বাসে বসবে। ওর বাবা বলল যে যাবি, বলে হ্যাঁ। ওখানে জানো ওই বাস বলো গাড়ি বলো, এই যে দেখো
এইগুলো এই একটু 3টে রাউন্ড দেবে তাই 150 টাকা নেয়, মানে মাত্র 3টে রাউন্ড, মানে একটা রাউন্ডের 50 টাকা করে হলো। তো যাই হোক, বেশি কেউ তো ছিল না, রাত হয়ে গেছিলো, 2-3টে বাচ্চাই ছিল। তারপরে ওকে গাড়ি চাপিয়ে নিয়ে আসলাম। সোহান বাবু, খুশি হয়েছো? খুশি হয়েছো? হ্যাঁ হ্যাঁ, একটু খুশি হয়েছো কি দেখিয়ে দাও, থামস আপ দেখিয়ে দাও। না 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 না, তো কত আনন্দে দেখেছো, গান করতে করতে বেরাচ্ছিলাম। এবারে দেখো মানে কত আনন্দ ছিল। এই যে অটোওয়ালা কাকুটা রয়েছে, বর কথা বলছে, এনার অটো করে আর কি আমরা এবারে বাড়ি ফিরবো। তো কাকুটাকে কথা বলে নিল, কাকুটা আর কি ওই লাইনে ছিল না, মানে ওই আঙ্কেলটা অন্য মানে প্রাইভেট অটো ছিল এটা, মানে ক্যাপিটাল মলের সামনে যে অটোগুলো দাঁড়ায় সেগুলো না, ওগুলো আলাদা, আর এটা প্রাইভেট অটো ছিল। তো আমরা প্রাইভেট অটো করে এসেছি, বললাম যে আমরা পুরো ওখান থেকে আর কি বাড়ি পর্যন্ত আসবো। তো এই যে আমাদের বাড়ির রাস্তা, ব্রিজের নিচেটা, এই ব্রিজের নিচেটা পেরোলেই আমাদের বাড়ির রাস্তাটা চলে আসবে। তো গাইস তখনও বেশ খুশি ছিলাম, ভিডিও করছিলাম। আর আমি কি করেছিলাম জানো তো, আমার বরের যে প্যান্টের যে ব্যাগটা ছিল লাস্টে আমাকে দেওয়া হয়েছিল, মানে শপিং মলে তো জিতের কাছে ছিল, আমার কাছে ছিল, কিন্তু লাস্টে আমরা অটোতে উঠে বরকে বললাম তুমি সামনে বসো, এখানে চাপাচাপি করে বসা খুব কষ্ট হয়। আর তাছাড়া সোহান বসতে চাইছিল না, বলছিল সিটে বসবে, আর যেহেতু এটা প্রাইভেট অটো, তো সোহান লাস্টে সিটে বসেছে, জিত বসেছে, আর আমি কি করেছি পিছনে আর কি ব্যাগটা রেখে ভিডিওটা করছিলাম। আর ভিডিওটা করছি, আমি জানি না আমার সময় নিয়ে নেবো। এই যে দেখো বাড়ির রাস্তা থেকে এই যে অটো করে চলে এলাম, এই যে আমাদের গেট, নামছি। তো এইখানে ও পয়সাটা দিয়ে বললো চলো, বলে আমি যে ব্যাগটা নেবো গাইজ, আমার একদম খেয়াল নেই যে ব্যাগটা আমার হাতে ছিল, আমি পিছনে রেখেছি। নেমে দিব্যি মানে কারুরই মনে নেই, আমার কেন ওদের কারুরই মনে নেই। তারপরে ওখান থেকে একটা আমাদের গেটের সামনে বোতল বিক্রি হচ্ছিল, ওনার কাছ থেকে একটা বোতল নিয়ে নিলাম। গাইজ বর একা রেখে চলে গেছে ছেলেকে আর আমাকে, ছোট ছেলেকে নিয়ে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি গেটের সামনে, এই যে আমাদের গেট, ঢুকবো। তো ওই দিন কি হলো জানো তো, লিফটও 3-4 দিন ধরে আমাদের অসুবিধা করছিল। আর এই দেখো সিঁড়ির প্যাসেজগুলো কি নোংরা, সিঁড়িগুলো কি নোংরা, কি বলবো, মানে লিফট খারাপ হয়ে গেছে, এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর এইদিকে উঠে মানে এই যে এরাও মানে লিফটে আসেনি, এরাও হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে এসছে। তো কি অবস্থা, মানে আসতেও ইচ্ছা করছে না, যেহেতু লিফট খারাপ কিছু করা নেই, সিঁড়ি দিয়েই যেতে হবে। আজ 3-4 দিন ধরেই লিফটটা খারাপ, যদিও বা মাঝে মধ্যে চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো প্যাসেজগুলোর যা অবস্থা আমি তো দেখে অবাক, এত বড় বিল্ডিং, এত বড় সোসাইটি, কি বলবো গাইস। যাই হোক, এখানে জানি না কোথাও তো আমি ভালো কিছু দেখি না, মানে নালাসোপাড়া ইস্ট আগে যখন আমি ছিলাম আলাদা ছিল, আর এখন যখন আমরা এসছি না তখন আলাদাই মানে দেখছি। করোনার সময় আমরা আর কি নালাসোপাড়াতে আসলাম। এই দেখো আমাদের প্যাসেজটার অবস্থা দেখো, ওদের জুতোগুলো এইদিকে ফেলে রেখেছে, মানে কাঁচরাওয়ালা আসবে সকালে, কাঁচরাওয়ালাকে দেবে বলে আমাদের ঘরের সামনে সিঁড়ির কাছটায় জুতোটাকে ফেলে রেখে দিয়েছে। সেটা তো ওই নিজেদের দেখো, কমন ব্যালকনির অবস্থাটা দেখো, কি অবস্থা দেখো, পুরো চারিদিকে জুতো ঝাড়ু সব ছোটাছুটি, মানে কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, বলতে গেলে আবার চিল্লায়, ঝগড়া করে, মানে এরা আলাদাই লেভেল এদের, মানে আমি কিছু কি বলবো। আর চলো তাহলে, কিছু বলার নেই, যে যেরকম সে সেরকমই, কিছু বলার নেই। তোমাদেরকে পুরোটাই সবটাই দেখালাম। আর এখন দেখো কি বলছিলাম, 5 মিনিট বাকি, সোহান্ত গিয়ে বসে পড়েছে। গাইস 11টা বেজে গেছে, তোমাদেরকে বললাম মধ্যখানে ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কেন কত বড় একটা ঘটনা হয়ে গেছে জানো আমাদের, কি বলবো, একটা কত বড় ভুল হয়ে গেছে আমার থেকে। মানে অটোতে ভুল করে পিছনের দিকে বর দুটো ক্যাপিটাল মল থেকে নিয়েছিল, প্যান নিয়েছিল, তো সেই প্যান দুটো আমাকে দিয়েছিল আর কি অটোতে বসার সময়। আর জিৎ যেহেতু সোহানকে সামলাচ্ছিল, আর আমি ব্যাগটা কি করেছি ভুল করে অটোর পিছনে রেখে দিয়েছি, আর পিছনে রেখে দিয়েছি, নেমে ভিডিও করছিলাম, আমার আর খেয়ালই নেই যে ব্যাগটা নেব। তো জানি না যে ব্যাগটা আর পাবো কি না। আর ওইটা তো মানে ক্যাপিটাল মলের ওখানে অটোটা ছিল, কিন্তু ওই লাইনের অটো না মনে হয়, ওটা অফলাইনেরই অটো হবে। তো যাই হোক, আমি তবু বরকে নিচে একবার পাঠালাম, বলি দেখো না অটোওয়ালা এসে যদি মানে বড় মনের লোক হয়, যদি দেখতে পাই যে পিছনে ব্যাগটা আছে বলে ওয়াচম্যানের কাছে এসে জমা টমা দেয়। কেন আমরা এই বিল্ডিংয়ে নামলাম, অটোওয়ালা তো দেখলো, মানে অটো যে লোকটা আর কি, উনি তো দেখলো,
তাহলে হয়তো বলে না যে ওয়াচম্যানকে ব্যাগটা দিয়ে যায় বা কিছু, বা আশেপাশে যদি ক্যাপিটাল মলের ওখানে আরেকবার যাও, যদি দেখতে পাও সে ওখানে দাঁড়িয়ে আছে ভাড়ার জন্য, জানি না পাবো কি না গাইস। তো ওতে মানে কি বলবো, দুটো প্যান্ট ছিল, একটু বেশি দামেরই ছিল, তো এখন খুব খারাপ লাগছে জানো তো। আর বর শখ করে প্যান্ট দুটো পছন্দ করে কিনলো, ও কিনছিলই না, আমি জোর করে ওকে বললাম যে তুমি কেনো, তোমার প্যান্ট নেই, অনেক কম প্যান্ট, তো তুমি কেনো বলে জোর করে কেনালাম, ও নাহলে কিনতো না। আর দেখো বেচারা কী অবস্থা, মানে আমার কত বড় একটা ভুল হয়ে গেল গাইস, মানে সত্যি আফসোস হচ্ছে, এতটা খারাপ লাগছে কি বলবো। কতদিন পর বেচারা দুটো প্যান্ট নিল আর আমি এত বড় একটা ভুল করলাম। তো গাইস আগে ভিডিওটা আর কন্টিনিউ করব না, তবে জানিয়ে দেবো পরে যে প্যান্টটা পেলাম কি। না পাওয়ার চান্স তো অনেকটাই, মানে না পাবোই এরকমই জানি, তবু জানি না, হয়তো ভগবান যাই হোক করে যদি কিছু একটা হয়, মানে জানি না, হতেও তো পারে, জানি না, তবে আমার মনে হয় যে পাবো না, মানে এরকম তো হয়ই না কোনো দিন। যদি পেয়ে যাই বাই চান্স তো তোমাদেরকে জানাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই।